হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, মানে সেকেন্ড পার্ট, কলকাতা ঠাকুর দেখার এটা সেকেন্ড পার্ট এই ভিডিও। যাই হোক, আমরা এখন মেট্রো স্টেশন চলে এসেছি। মেট্রো স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন ধরে চলে আসলাম কালীঘাটে। কালীঘাটে এসে এই প্যান্ডেলটা সামনে পড়লো। এই প্যান্ডেলটা হচ্ছে ছেষট্টিপল্লী। এরপরে আছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট, আর তার আগে বাদামতলা আসার সংঘটা ছিল, ওটাও দেখেছি। ওই প্যান্ডেলটার ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম। তারপর এটা দেখতে শুরু করলাম। এটা একটা গলির ভিতরে করেছিল। এই প্যান্ডেলটা খুবই ভালো করেছিল। এখানে এসে ছবি ঠিক মতো তুলতেই পারিনি, মানে এখানে এত লোকজন ছিল কি বলবো, মানে ধারণার বাইরে। মানে যখনই ছবি তুলতে যাব তখনই সামনে দিয়ে লোকজন হেঁটে চলে যাচ্ছে, মানে ঠিক মতো ছবি তুলতেই পারছিলাম না। তারপরও কোনো মতে ছবিগুলো তুলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে চলে গেলাম চেতলা আগ্রানী ঠাকুর দেখতে। চেতলা আগ্রানী ঠাকুর দেখতে গিয়ে ওখানে প্রায় 1 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে ফাইনালি এখানে প্রবেশ করব কীভাবে, লোকজনের এত ভিড়। তারপরে এই প্যান্ডেলটা খুব ভালো করেছে, খুবই ইউনিক। এখানে গঙ্গা আরতির একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে, মানে হরিদ্বারে যেরকম গঙ্গা আরতি হয় সেরকমই এখানে তুলে ধরেছে প্যান্ডেলটা। এর থেকে বড় ম্যাজিক্যাল একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ভেতরে, প্যান্ডেলের ভেতরে যেখানে ঠাকুরটা রাখা হয়েছে সেখানে। আমার তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, দুর্গাপুজোর সেরা প্যান্ডেল বলেই একটা চলবে। আর যারা যারা এই প্যান্ডেলটা দেখেছো তারা আবার কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। তারপর আমি ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম যে এই যে সেই ম্যাজিক্যাল ভাইবস, এইটা বেশ লেগেছে আমার, খুব ভালো লেগেছে আমার এটা। তোমাদের কেমন লেগেছে আবার জানিও কমেন্ট করে। আর এই যে ঠাকুর, তারপর এখানে চটপট করে কয়েকটা ঠাকুরের ছবি তুলে নিলাম, আর এই ম্যাজিক্যাল যেটা হচ্ছে সেটারও ছবি তুলে নিয়েছি। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম সুরজি সঙ্গ, আরও কয়েকটা ঠাকুর দেখলাম। দেখে টেকে সবার আর চলছে না, তারপরে বাধ্য হয়ে ট্যাক্সি করলাম। ট্যাক্সি করে এখন চলে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার, ওখানকার ঠাকুরটা দেখতে। ওটাই লাস্ট ঠাকুর দেখবো আজকের মতো, আর পাচ্ছি না। এদিকে সবাই ট্যাক্সিতে উঠে সবাই ঘুমিয়ে পড়েছে, অনিকেত, অভি, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম সন্তোষ মিত্র স্কয়ারের ওখানে। তারপরে এখানে এসে সেই আবার লাইন দিলাম। এইখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়, টুকটুক করে যাচ্ছিলাম। তারপরে এত সামনে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম, আমাদের দেশের পতাকা। এটা দেখে আলাদাই একটা ভালো লাগা তৈরি হলো মনে। আর সবাই এত হইচই করে উঠলো আমাদের দেশের পতাকা দেখে, কি বলবো, ধারণার বাইরে। তারপরে আস্তে আস্তে চলে গেলাম সামনের দিকে। এখানে আবার লেখা আছে শুভ শারদীয়া। তারপরে এক একটা করে লাইটিংগুলো দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। এই ভিডিওগুলোই মানে রিলসে দেখেছিলাম, খুব ভাইরাল হয়েছিল। তারপরে চলে গেলাম আস্তে আস্তে। আমি এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও করে নিয়েছি, খুব ভালো লাগছিলো দেখতে। এদিকে সব কটা আগে আগে গিয়ে দাঁড়িয়েছিল। আমার কি রাগ হচ্ছিলো, কেউ ফোন বের করে একটা ভিডিও করেনি, একটা ছবিও তোলেনি, সব আমার ওপর দায়িত্ব দিয়ে দিয়েছে। আমার খুব রাগ হচ্ছিলো, আমি মনে ছিল দেবো না, দেখ যখন চাইবে তখন দেবো না। তারপরও আমিও ভিডিও করে নিলাম। তারপরে চলে গেলাম ভেতরের দিকে। আর এখানে সেই মহাদেবের ভিডিওটা চলছিল বলে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা করলাম। আর আমি সবচেয়ে বড় মিস করছিলাম এই যে এই ইমোজিটাকে দেখার জন্য। এইটাই সবচেয়ে বেশি হয়েছে, ভাইরাল হয়েছে। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পর চলে গেলাম ভেতরে গিয়েও দেখছি এখানে সে লাইটিংয়ের সে একটা দৃশ্য দেখিয়েছে, মানে মহিষাসুরের বধের একটা সিনারি করেছিল, সেটাই আর কি দেখাচ্ছিল। সেটারও কিছু ভিডিও করে নিলাম, আমার খুব ভালো লেগেছিলো। আমি প্রথমে খেয়াল করিনি, পরে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপরে এটা দেখে চলে গেলাম বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই ভিডিওগুলো করলাম। এক একটা ভিডিও করার পর আর ওরা সব বাইরেই চলে গেছে। বাইরে গিয়ে লেবু জল খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে ডাকেও নি। তারপরে গেলাম ওদের কাছে, মানে কন্ট্যাক্ট করতে হয়েছে, এবার ফোন করতে হয়েছে কোথায় আছিস না আছিস। তারপরেও ওদের সাথে দেখা করে চলে গেলাম শিয়ালদা স্টেশন। তারপর ওখান থেকে ডাইরেক্ট রানাঘাট স্টেশনে এসে এই যে চলে এসেছি বাড়ির কাছাকাছি। সব কটার মুখ চোখের অবস্থা কি, এক রাত ঘুমোতে পারিনি বলে সব কটার একদম কি বলবো, সবচেয়ে বেশি কষ্ট হয়েছে অনিকেতের। আমি বলেছিলাম ওকে আসিস না আমাদের সাথে, তুই পারবি না সারা রাত। তারপরে ও আমাদের সাথে যাবে ঘুরতে। তারপরে এই যে মাঝখানে বসে পড়েছে, টোটো পাইনি বলে ভ্যানে উঠেছি। অশোক আমার পাশে বসেছে, আর অনিকেত আর গোপাল সামনে বসেছে। চলো আজকের জন্য এটুকু। সবাইকে শুভ শারদীয়া আর প্রীতি শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো কাটাও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।